আসসালামু আলাইকুম। বাংলাদেশের নারী ক্রিকেটে হঠাৎ যেন ঝড় বয়ে গেল। একজন পরিচিত মুখ, জাতীয় দলের পেসার জাহানারা আলম এমন কিছু অভিযোগ তুলেছেন যা শুনে পুরো দেশের ক্রিকেট প্রেমীরা একেবারে হতভম্ব। তিনি শুধু মাঠের পারফরমেন্স নিয়ে কথা বলেননি, বলেছেন দলের ভেতরের অন্ধকার দিক নিয়েও। এমন কিছু অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন যা তিনি এতদিন ধরে বুকের ভেতর চেপে রেখেছিলেন। আর সেখানেই উঠে এসেছে ভয়ঙ্কর অভিযোগ যৌন হেনস্থা, অনিয়ম এবং অবহেলার। এটা শুধু একটা খেলোয়াড়ের গল্প না, এটা বাংলাদেশের নারী ক্রিকেটের সুরক্ষা, সম্মান আর ন্যায়ের প্রশ্ন। জাহানারা এখন আছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকেই এক সাক্ষাৎকারে তিনি খুলে দেন পুরনো এই ক্ষত। বলেন কিভাবে জাতীয় দলে তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে, কিভাবে কিছু কর্মকর্তার হাতে তাকে মানসিক এবং শারীরিকভাবে চাপে ফেলা হয়েছিল। এমনকি তিনি যৌন হেনস্থার অভিযোগও তুলেছেন, যেখানে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজার সহ আরও কয়েকজন ক্রিকেটার। তার এই বক্তব্য প্রকাশের পরেই বিসিবি একেবারে নড়ে চড়ে বসেছে। এটা আর সাধারণ অভিযোগ কিন্তু নেই, এটা নারী ক্রিকেটের ভেতরের নিরাপত্তা ব্যবস্থার এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি এই অভিযোগগুলোকে অত্যন্ত সংবেদনশীল বলেই বর্ণনা করেছেন। তিনি সঙ্গে সঙ্গে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যা 15 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে। সূত্রানুযায়ী জানা গেছে বিসিবি এখন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, সিইওকে জানাতে হবে তিনি জাহানারার কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পেয়েছিলেন কিনা, এবং যদি পেয়ে থাকেন তাহলে এতদিন কেন ব্যবস্থা তিনি নেননি সেটা ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয়ত, অভিযুক্তরা যদি এখনও বিসিবিতে কর্মরত থাকেন তাহলে তাদের অবিলম্বে সাময়িক বরখাস্ত করতে হবে। তৃতীয়ত, সিইও এবং লিগ্যাল টিম 2 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে নারী ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা এবং নীতিমালা নতুন করে পর্যালোচনা করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন পরিস্থিতির মুখে না পড়ে। বৃহস্পতিবার গভীর রাতে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে যে আমরা বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় খেলোয়াড়দের জন্য একটি নিরাপদ, সম্মানজনক এবং পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা আরও বলেছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সবাইকে, বিশেষ করে গণমাধ্যমকে অপপ্রচার, অনুমান বা একপাক্ষিক মন্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে, যাতে তদন্তের স্বচ্ছতা বজায় থাকে। এদিকে এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে জাহানারের পাশে দাঁড়িয়েছেন, বলছেন এখনই সময় নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, এতদিন কেন চুপ ছিলেন তিনি? এই অভিযোগ প্রমাণিত হলে ক্রিকেট বোর্ডের ভেতরে কত বড় ধাক্কা আসতে পারে। বাংলাদেশের নারী ক্রিকেট অনেক কষ্টে এই পর্যায়ে এসেছে, আর এই সময় এমন বিতর্ক শুধু একজন খেলোয়াড়ের ক্ষতি নয়, পুরো নারী ক্রিকেটের ভাবমূর্তিকেই নাড়িয়ে দিতে পারে। শেষ পর্যন্ত তদন্তে কী বের হবে তা হয়তো কিছুদিন পরেই আমরা জানতে পারবো, কিন্তু একটা প্রশ্ন এখন থেকেই ঘুরে বেড়াচ্ছে, নারী খেলোয়াড়রা কি সত্যিই নিরাপদ? তারা কি মাঠে প্রতিভা দেখাতে পারে কোনো ভয় বা মানসিক চাপ ছাড়াই? এই ঘটনার পর যদি বিসিবি সত্যিই কঠোর পদক্ষেপ নেয় তাহলে হয়তো এটা হবে একটা টার্নিং পয়েন্ট, যেখান থেকে বাংলাদেশ ক্রিকেটে নারীর সম্মান ও নিরাপত্তা নতুনভাবে সংজ্ঞায়িত হবে। ধন্যবাদ সবাইকে।